একজনে দূষণ করবে আরেকজনের পরে সেটা যাবে, সেটা হবে না। তো সেই জিনিসটার জন্য আমাদের স্বচ্ছতা জবাবদিহির জায়গাটা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই উনি যেটা বলেছেন যে ডকুমেন্ট ওকে থাকার পরও 3 মাস একটা ব্যাপার আসছে, যে 3 বছর রিনিউ হচ্ছে না। আমি মনে করি আমাদের যেহেতু এখানে মাননীয় সচিব আছেন, উনি হয়তো একটা টিম করে দিবে এবং তদন্ত করে মন্ত্রণালয় থেকে দেখবে যে ওখানে সমস্যাটা কি আছে। যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা নিয়ে আমরা সেইভাবে এটাকে ডিল করব। কারণ আমরা চাই না এটা কোনো মানি মেকিং মেশিন। এখানে যে ধরনের কথাগুলো আসছে রিনিউয়ালের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়েছে, যেটা সবার কাছে পরিষ্কার। আমরা এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে চাই না। আমরা চাই তাদের যেটা প্রাপ্য তারা সেটা পাবে, কারণ তারা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। এবং এখানে ন্যাশনাল রেভিনিউতে বিকেএমইএ সবাই একটা বড় কন্ট্রিবিউট করছেন। তো যারা সঠিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সহযোগিতা করতে হবে এবং এই শিল্পকে আরো প্রসারিত হওয়ার সুযোগ করে দিতে হবে পরিবেশ বান্ধবভাবে। কিন্তু যদি কেউ তার ব্যক্তিগত কারণে এটাকে বাধাগ্রস্ত করে, আমি মনে করি যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সেখানে তার বিপক্ষে দাঁড়াবো, তার পক্ষে দাঁড়াবো না। এই ব্যাপারটা খুবই পরিষ্কার। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন, যদি কোনো সুনির্দিষ্ট থাকে আমাদের মন্ত্রণালয়কে জানাবেন, আমাকে জানাতে পারেন, আমাদের মন্ত্রী মহোদয়কে জানাতে পারেন, আমরা সেটা তদন্ত করে দেখব। যদি কেউ উদ্দেশ্যপূর্ণভাবে এই ধরনের সিচুয়েশন করে সেটা খুবই অনভিপ্রেত এবং সেটা আমরা কোনো অবস্থায় আমরা এন্টারটেইন করব না। এই ব্যাপারে আপনাদের কমিটমেন্ট করছি। দ্বিতীয়ত, এখানে আপনাদের অন্যান্য যে ইস্যুগুলো আসছে রিজাল্ট নিয়ে, সেদিন ওই কথাগুলো আমাদের আলোচনা আসছিল বিজেপির যখন বসছিলাম আমরা গত 2 দিন আগে। তখন আমরা একটা কমিটমেন্ট করেছিলাম যে ঠিক আছে, আপনাদের স্যাম্পল যেটা নিচ্ছে আমাদের পরিবার যদি মনে করে তাদের দপ্তরে আনবে, পাশাপাশি একই সময় আরেকটা স্যাম্পল তারা কালেক্ট করবে এবং সেখানে আমরা সিলগালা করে দিব। দেখা গেল সেখানে হয়তো বুয়েট বা অন্য কোনো জায়গায় উনরা এটা পরীক্ষা করতে পারেন এবং সেক্ষেত্রে আমরা আশা করি যে একটা ভালো জায়গা আসবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখানে আপনাদেরকে মানে ভালো পানিকে আমরা খারাপ করব বা খারাপ পানিকে আমরা মানে ভালো পানি বলবো, সেরকম করার কোনো সুযোগ নাই। সুতরাং আমি মনে করি যে এইখানে আপনাদের এই ফ্রিডমটা থাকবে যে আপনাদের টেস্টের রেজাল্ট নিয়ে কেউ যেন প্রতারণা করতে না পারে। আর যদি কেউ করে, আমরা যদি সেখানে যাই, আমরা প্রতিনিয়ত কাজ করছি, সকাল থেকে শুরু করে আমরা রাত 10টা-11টা পর্যন্ত কিন্তু প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করার জন্য। সুতরাং আমরা কারো অপকর্মের দায় নিব না, এটা ব্যাপারে আপনাদের নিশ্চিত করতে পারি।